এখন শেষ পর্যায়ে ছাত্রদের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হবে। এর মধ্যে মুখতাসর কিছু কথা আল্লাহ পাক তৌফিক দিলে বলবো। আপনারা দোয়া করেন এমন কিছু কথা বলার তৌফিক আল্লাহ আমাকে দেন যেই কথার মধ্যে আমারও ফায়দা হয়, আপনাদেরও ফায়দা হয়। আমিন না বলেন, আল্লাহ তৌফিক দান করেন। ইনশাআল্লাহ দোয়া না, আমিনও দোয়া না, আল্লাহ তৌফিক দান করে যেন দোয়া বলেন, আল্লাহ তৌফিক। আমি বলবো এবার আমিন। আপনার দোয়া করছেন পক্ষে আমিন বললাম। আমি কোরআনে কারীমের ওই আয়াতটা পড়লাম যে আয়াতে আল্লাহ পাক রমজানের রোজার হুকুম দিয়েছেন, সূরা বাকারার আয়াত। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সম্বোধন করছেন ঈমানদারদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার পুরুষ কি নারী, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বেকার লোকদের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, রোজা তোমরা এই উদ্দেশ্যে পালন করবা যাতে রমজানের রোজা পালন করার মাধ্যমে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, তোমাদের তাকওয়া অর্জন হয়, এই জন্য তোমরা রোজা রাখবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুকুম দিলেন রমজানের রোজা পালন করার, সম্বোধন করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দ্বারা। তার মানে আমরা ঈমানদার, আমরা পুরুষরা যেমন ঈমানদার, নারীরাও ওইরকমই ঈমানদার। আল্লাহ তাআলা অন্য কোনো গুণে ডাকতে পারতেন, হে ইঞ্জিনিয়ার, হে ডাক্তার, বা আলেমদেরকে আইয়ুহাল উলামা, হাফিজদের জন্য আইয়ুহাল হাফিজুন। মানুষের অনেক ভালো গুণ আছে, ওই সমস্ত গুণ নিয়ে ডাকতে পারতেন। আল্লাহ তাআলা তার না ডাইকা ঈমানের গুণ নিয়ে ডাকছেন। তার মানে কি আল্লাহর কাছে ঈমানের গুণ সর্বাধিক পছন্দ, ঈমান সবচেয়ে পছন্দের আমল। ঈমানটাও একটা আমল, অন্তর দিয়ে যেটা করতে হয়। আর আমলের মধ্যে সবচেয়ে পছন্দের আমল কোনটা? ঈমান। এই জন্য হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম জিজ্ঞেস করা হয়েছে আইয়ুল আমালি আফজালু, কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ? জবাবে বলছেন আল ঈমানুম বিল্লাহি, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা এবং তার রাসূলের প্রতি ঈমান আনা সবচেয়ে উত্তম আমল। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর ফজল ক্রমে ঈমানের উপরে আসি, মানে কি উত্তম আমলের উপরে আসি। বলি আলহামদুলিল্লাহ। এটা কোনো কৃতিত্ব না, বাহাদুরি না। ঈমানের উপরে থাকাটা কারো ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার নির্ভর করে না, কারো মালিকানা সম্পদ নয়, বাপদাদার ওয়ারিশ সূত্র মিলে না। আল্লাহ পাক যাকে দয়া করে দেন সেই পায়, এর জন্য নসিব লাগে। আল্লাহ আমাদেরকে দিছেন তো আমাদের নসিব ভালো। একজন মানুষ তার ঈমান আছে, যদিও দুনিয়ার নিয়মে সে অসচ্ছল, টাকা পয়সা নাই, সামাজিক মান সম্মান তার কিছু নাই। আরেকজন মানুষ ঈমান নাই, সে দুনিয়ার মধ্যে সবচেয়ে নাম করা, সেরা ধনী, প্রভাবশালী, সবচেয়ে শক্তিধর দেশের প্রেসিডেন্ট। বলেন তো আল্লাহর কাছে মর্যাদা বেশি কার? গরিব ইমানদারের না ওই সেরা ধনী কাফেরের? বলেন কার নাম বেশি? ওই ইমানদারের দাম বেশি, কারণ ইমানদার সে আল্লাহর বন্ধু, আর কাফের সে আল্লাহর শত্রু, দুশ্মন। কাজে আল্লাহ তাআলা যাকে বন্ধু বানান তার দামই তো বেশি। আল্লাহ তাআলা বলেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আমরা নিজেরা অনেকে বন্ধুত্বের দাবিদার, যে আমি অমুকের বন্ধু, কিন্তু ওই পক্ষ থেকে জবাব আসতে পারে দূরে বেটা, তুই কিসের বন্ধু রে, তোর তো আমি পছন্দই করি না। এক লোক বিয়ে করবে বাদশার মেয়েকে,
সবাইকে বলতেছে বিয়ে করব। তুই বিয়ে করবি, তোর যোগ্যতা কি আছে রে? যোগ্যতা কি আছে মানে কোনটা না আছে? তোর বিয়ে বাচ্চা বিয়ে দিবে? বলে হ্যাঁ দিয়ে, মানে অর্ধেকটা হয়েই গেছে। অর্ধেক কেমনে হইল? বিয়ে করতে একজনের প্রস্তাব লাগে, একজনের কবুল লাগে। আমি তো প্রস্তাবের লাগে, অর্ধেক তো হয়েই গেছে। আচ্ছা, এই লোকটার এই কথাটা কি আসলেই বাস্তবসম্মত? তা কিন্তু না। বাদশা তাকে পছন্দ করতে হবে। আমি দাবি করলাম ইমানদার আমি, কিন্তু আল্লাহ ইমানদার আমাকে গ্রহণ করলেন না, তাহলে কি আমি ইমানদার হইতে পারলাম? আর যদি আমি দাবি করার সাথে সাথে আল্লাহ বললেন হ্যাঁ তুমি ইমানদার, তাহলে কি হইতে পারলাম? তাহলে আমি ইমানদার হইতে পারলাম, আল্লাহর বন্ধু হইতে পারলাম। ছোট্ট একটা মেয়ে, 14 বছর বয়স, এই মেয়েটার বিয়ে হইতেছে। বর্তমান দেশের প্রচলিত আইনে 18 বছরের নিচের মেয়েদের বিবাহ সাথী নিষেধ। তার নাম বাল্য বিবাহ। এর নিচে হইলে 18 বছর হয়ে গেলে আর বাল্য বিবাহ নাই, সরকারি আইনে বালিকা। এই যে বালিকা সরকারি আইনে 18 বছর, নিচে হইলে নাবালিকা। এটা কি ইসলাম সম্মত, শরিয়ত সম্মত? এটা কি ইমানের আমল না ইমানের বিপরীত আমল? যারা যারা এই আমলটাকে পছন্দ করি, ওইভাবেই মানি যে না বয়স নেই, এখন নাবালিক রয়েছে, এখন বেদন যাব না, তাদের ইমান কি ঠিক আছে? সে আল্লাহর বন্ধু হইতে পারে? কিন্তু ইমানই ঠিক নাই, বন্ধু কেমন হইব? শুধু এইটা না, প্রচলিত আইনে আছে কোনো লোক যদি তার পার্শ্ববর্তী বাড়ির কোনো মহিলাকে দেখে আর তার বিরুদ্ধে কোনো উত্তেজনা পয়দা হয়, সে দূরে নেওয়ার চেষ্টা না করে ওখানে এসে তার সঙ্গে অপরাধ করে, বলে এটা দণ্ডনীয় অপরাধ না। এটা এই বাংলাদেশের প্রচলিত আইনের মধ্যে আছে। জোরকে অন্যতম চেষ্টা করলে অপরাধ। আচ্ছা বলেন তো, এটা কি ইমান? ইমান কি বলে? জিনা যেভাবেই হোক, ইচ্ছায় অনিচ্ছায়, জোর করে, টাকা দিয়া পয়সা দিয়ে, লোভ দিয়া, যেমনি করুক অপরাধ। আমার যিনি অপরাধ, দুনিয়ার আইনও তার কঠিন শাস্তি হবে, আখিরাত তো কথাই নেই। জিনাকার ব্যক্তি দুনিয়াতে এমন হবে তার চেহারার রৌনক খতম হবে, তার আয় ইনকাম বন্ধ হবে, রোজগার সেই থাকবে না, খুব অভাবে পড়বে, যে হাদিসে পাকের কথা। এবং আখিরাত তো আছেই, কঠিন শাস্তি জাহান্নামে। জিনাকারদেরকে উলঙ্গ অবস্থা জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে, বিকল্প আর নাই। জিনাকার নারীর ভিতরে একটা আগুনের বাচ্চা জন্ম নেবে, আর সেই বাচ্চা প্রসব হবে না, কঠিন দুরবস্থা হবে। এটা যে দুরবস্থা হবে, বাচ্চা হওয়ার সময় কাছে আসবে, হবে না। দুনিয়াতে বাচ্চা না হলে হাসপাতালে নেয়, সিজার করে, ওখানে তো হাসপাতাল হবে না, সিজারও করা, ব্যথা এমন হওয়া হবে, সারা দুজুখিরা তার ব্যথার চিৎকারে ভীত হবে, বাচ্চা প্রসব হবে না। ফেরেশতারা 70 জন ফেরেশতা ওই বাচ্চার গলায় আগুনের শিকল বাইধা টান দিবে, কিন্তু বাচ্চা বের হবে না। এই অবস্থা একটা মায়ের কতটুকু কষ্ট হয় চিন্তা করা যায়? এই বাচ্চা, এই তোর কে কইছে ফটো তুলতে? হ্যাঁ, এরকম দুরবস্থা কারো যদি হয়, কোনো মায়ের গর্ভ খালাস না হওয়ার, তার কষ্ট কেমন হয়? কম না বেশি? নাকি ভাষা প্রকাশ করা সম্ভব? দুনিয়াতে মানুষ চলেও যায়, অনেক মা বিদায়ী হয়ে যায়, সন্তান প্রসবকালে মৃত্যু হয়ে যায়। জাহান্নামে এই দুরবস্থা হবে। জিনাকার নারী পুরুষের অবস্থা তো অত্যন্ত ভয়াবহ। ডাক্তার আফতাব একজন লোক ছিলেন, ডাক্তার, 35 সনে তিনি একটা বই লিখছেন। উনি তার নিজের চোখের দেখা একটা ঘটনা লেখছেন, একটা না 100টা ঘটনা লেখছেন। তার মধ্যে উনি লিখছেন যে আমার ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল এক যুবক, 6 মাস যাবৎ তার চিকিৎসা চলছে, কোনো উন্নতি নেই, তার পেশাবের অঙ্গ দিয়ে শুধু রক্ত ঝরে, কোনো রকম পরিবর্তন নাই। আমার ডাক্তাররা ফেল করছে। 6 মাস পরে একদিন তার কাছে বসলাম,
নিবিড়ে তাকে খুব আদর করে জিজ্ঞাসা করলাম, তোমার এই রোগটা কখন থেকে হইলো, কিভাবে হইলো? তখন এই রোগী তার কথায়, ডাক্তারের কথায় সাহস করে বলতে শুরু করলো, আমি চরিত্রহীন অপকর্ম করতাম, অসামাজিক কাজে লিপ্ত হইতাম, জিনা ব্যবচার করতাম। একদিন প্রচণ্ড গরমের দিন, শুয়ে আছি, ঘুমাইছি, স্বপ্নে দেখতেছি দুজন ফেরেশতা আসছে, আর একজনের ফেরেশতার হাতে একটা বড় লোহার একটা রড, খুব আগুনে পুরা লাল টকটকা। ফেরেশতা বলতেছে, যাতে কি করবা? বলে, এই সারা চরিত্রহীন ওর অঙ্গে ঢুকামু। তখন এই দুইজনে মিলাই তার অঙ্গে রডটা ঢোকাই দিছে স্বপ্নের মধ্যে। ঘুমের থেকে উঠছে, ভয়ে ভীত আর প্রচণ্ড ব্যথা তলপেটে এবং লিঙ্গে, পেশাবের খুব চাপ হয়েছে, পেশাব করতে বসছে, পেশাব বের হচ্ছে না, রক্ত বের হচ্ছে, এই শুরু হলো। এভাবে 6 মাস হয়ে গেছে, কোনো চিকিৎসা তার ফল হইতেছে না। আল্লাহ তাআলা যদি গজব দেন, কোনো চিকিৎসক কিছু করতে পারে? ও ভাইরা আমার, বুঝতেছেন কথা? আল্লাহ যদি শাস্তি দেন, দুনিয়ার কেউ ফিরাইতে পারে? কোন চিকিৎসায় কাজ হয়? বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ঢাকার একজন এই ইউনিয়ন কি কয় চলে, কাউন্সিলর মেম্বার কয় না কি কয়, কাউন্সিলর, দেখতে খুব সুদর্শন, খুব সুন্দর চেহারা, অবস্থাও ভালো, পুরান ঢাকায় 4-5 তলা বাড়ি। আমি গেছি, ওখানে আমার ভাইরা থাকে, বলে, হুজুর একজন লোক আছে অমুক, সে 2 চোখ অন্ধ হয়ে গেছে, সব দিক ঠিকঠাক, কোনো সমস্যা নাই, 2 চোখ অন্ধ, খালি দোয়া চায়, আপনি গেলে বড় খুশি, একটু দোয়া করে দিতেন। তো গেলাম, একজন মুসলমানের কল্যাণ যদি আমার দ্বারা হয়। তো সে লোকটা দিব্যি সর্বাঙ্গ খুব সুন্দর, খুব ভালো, চোখ কিছুই দেখে না, মুসাফাকে হাত দিয়ে দাঁড়ানো লাগে, কোথাও যেতে পারে না, তখন সে কাউন্সিলর। এই লোকটার আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির খিদমতে গেছে দোয়া চাওয়ার জন্য। এটা কেন হলো? ইতিহাস শুনলাম, কয়েকজনের মুখে শুনলাম যে এই লোকটা অত্যন্ত বড় জালেম ছিল। তখন তো বিএনপির সদস্যদের ধরে নিয়ে মারতো, ক্লাবের ভেতর ঢোকে ঝুলাইয়া মারতো, টাকা আদায় করতো প্রচুর পরিমাণে, বহু লোককে ফুকে মারাইছে। একদিন বাইরে গেছে কোনো কাজে, আসার সময় বাসায় উঠতে শীতে অর্ধেক উঠছে, পরে হঠাৎ ভালো লাগে না, পড়ে গেছে। তো খবর পায়, লোকজন ধরে ধরে বাসায় উঠাইছে, পানি মুড়ি দিছে, কিন্তু স্বাভাবিক না, হাসপাতালে নিছে, চোখ অন্ধ অন্ধ অন্ধই। এরপর থেকে কত বছর চলতেছে, আর ভালো হয় না। তো বলতেছে, হুজুর ভালো জইব, দোয়া করলে কেমন হইব, মানুষের যে পরিমাণ জুলুম করছে, এটির বদদোয়াটি কই যাইব, লোকদের বদদোয়ার কারণে এটা হয়েছে। এই লোকদের খুশি করতে না পারলে, এই লোকটা ওই জালেমকে খুশি করতে না পারলে কখনো সে ভালো হবে না। আল্লাহ আহমদ শফি কেন কারো কাছে গেলেই ভালো হবে না, কথাটা বাস্তব। কিতাবে আছে, আকিল উম্মতের মওয়াজের মধ্যে দেখছি, বনি ইসরায়েলের এক লোক, সে ছিল পুলিশের লোক, প্রশাসনের লোক। ওই লোক সকালবেলা বাজারে গেছে, ডিউটিতে যাবে, মাছ কিনতে গেছে, মাছ একটা নিয়ে আসছে, কিন্তু পয়সা দেয় না, জোর করে। মাছ কত? এত। দাম চাষ করলে জোর করে, যা পয়সাই পাবি না। বিবিকে বলছে, এই মাছটা কাটো, ভাজো, মাথাটা আলাদা করে ভাজবা, আমি গোসল করে আসি, খায়া যাবো অফিসে। বিবি স্বাভাবিক নিয়মে কাজকর্ম করছে, একটা কাটা মাথা ভাজা, এই যখন তার প্লেটে দিছে, যে প্রথমে হাত দিয়ে ধরে খাবার গেছে, প্রথম মাত্র এই ভাজা মাছের অংশটা তার কামড় দিছে। কোন ভাজা মাছ কামড় দেয় কোনোদিন? দেখে স্বপ্ন মনে হয় না? আল্লাহ কাছে অসম্ভব? কথা কন না কেন? সম্ভব না অসম্ভব? আল্লাহ মুর্দারে জিন্দা করে, জিন্দারে মুর্দা করে, আল্লাহ কাছে কিছু না। মুসা আলাইহিস সালাম ভাজা মাছ তৈরি হয়ে গেছিলেন, কিন্তু নদীর মধ্যে সেটা গিয়া চলে গেছে। তার বংশ আছে, 1 পিঠ খাওয়া, এখনো আছে তার বংশ। আল্লাহ তাআলা ভাজা মাছে জিন্দা করে দিয়েছেন নদীর মধ্যে, 1 পিঠ কি নাই, গোশত নাই, খেয়ে ফেলছে।
ওইটা ওই অবস্থা, হাতে চোখের কামড় দিছে, এখন প্রচন্ড ব্যথা ব্যথা ব্যথা, কোনো ক্রমেই ভালো হয় না। চিকিৎসকের এক পর্যায়ে তার হাত পছন্দ ধরছে তো কেটে ফেলছে, আঙ্গুল বাড়ছে এইটুক কেটে ফেলছে, বাড়ছে এইটুক কেটে ফেলছে, ভালো তো হয় না। তখন এক আলেমকে জিজ্ঞাসা করছে, মনে হয়েছে আলেমকে, যে আমার এই অবস্থা কি করতে পারি? আলেম বলছে, নিশ্চয় তুমি কোনো জালেম, কারণ জুলুম করছো, মাজলুম থেকে ক্ষমা না করাইলে তোমার আর রক্ষা নেই। বলে যে হ্যাঁ, আমি এটা জুলুম করছি, মাছ নিয়ে আসছিলাম এরকম। আল্লাহ বলে তাকে তাড়াতাড়ি খুশি করো। তার কাছে গেছে, টাকা পয়সা দিয়ে মাফ চেয়েছে, ভাই ভুল করে ফেলছি, অন্যায় করছি, আমার এই দুরবস্থা, দয়া করে আমার একটু দোয়া করো আমার লেগে। বেচারা পয়সা পায়া যাক মনের রাগটা মিটাই ফেলছে। আল্লাহ কাছে বললে, আল্লাহ তুমি এই লোকটা হাত ভালো করে দাও, পয়সা তো বুঝে পাইছি, আমি পয়সা পাইছি, তুমি ভালো করে দাও। তো আল্লাহ ভালো করে দিয়েছেন। বলে এই লোকটার দোয়া থেকে হাত নামানোর আগেই তার সম্পূর্ণ হাতটুকু পুরাটাই দুরুস্ত হয়ে গেছে, অর্ধেক হাত তো ছিলই না। করছেন কে? কার দোয়ায়? মজলুমের দোয়ায়। মজলুমের আহবাদ দোয়াতে হাত পছন্দ ধরে খতম হয়ে গেছে, তার দোয়াতেই পূর্ণ হয়েছে। দুনিয়াতে যত পরেশানি আমাদের আছে, বড় ধরনের উপর পরেশানি, এর পিছিয়ে মনে করি দুষ্ট আমার না, কোনো অপরাধ তো করি নাই, আল্লাহ কেন খামাখা আমার এরকম করাইল, আমি খুব ভালো। আরে ভাই, আল্লাহ খামাখা করাই নাই, তোমার চায়া দেখো, তোমার চোখ বন্ধ করো, নিজের ভিতরে নজর দাও, নিশ্চয়ই কোনো বদামল তোমার আছে, তুমি জালেম কারণ প্রতি জুলুম করছো, যার বদদোয়ায় তুমি আজকে দুরবস্থায় আছো, তুমি সংশোধন করো। আজকে আমি আফসোস করি, পারিশ্রমিক দূর করার চেষ্টা করি, কিন্তু এই চেষ্টাটা বৃথা যায়, বেকার যায়, কাজে লাগে না। কেন লাগে না? বলে আমি তো আসলে রোগটা দূর করার চেষ্টা করি না। আল্লাহ শাইখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি আমাদের পরামর্শে বলছিলেন, ওনাদের গ্রামের একটা ডাক্তার ছিল, গ্রাম্য ডাক্তার, উচ্চ শিক্ষিত খুব না, কিন্তু তার রোগ ভালো হইতো ভালো, তার মাধ্যমে অনেক রোগী ভালো হয়েছে। চিকিৎসা করতে ধৈর্যের সাথে অনেকক্ষণ লক্ষণ বুঝত। তো এক লোক পেট খুব বেড়ে গেছে, বিছনা থেকে উঠতে পারে না, আর দিন দিন শুকায় যেতেছে একদম, অনেক চিকিৎসা ফল হয় না। তো ওই লোককে নিয়ে গেছে, ওই লোক বসে রয়েছে, অনেকক্ষণ বসে রয়েছে, 1-1.5 ঘন্টা পরে কিছু বলে না, হঠাৎ ওই রুগীটা কি চাবাইতেছে মুখের মধ্যে, বলছে মুখটা হাকর, বাইর করে দিয়ে কি আছে মুখের মধ্যে, বাইর করে দেখে যে কৃমি চাবাইতেছে। তার মানে তার পেটটা বড় হয়েছে অনেক বেশি কৃমি হওয়ার কারণে। এখন যখন বুঝে ফেলছে রোগটা আসলে কৃমি, এখন চিকিৎসা সহজ, কৃমি ওষুধ দিছে, আলহামদুলিল্লাহ কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে গেছে। রোগ বুঝে চিকিৎসা করলে রোগ ভালো হয়। অনেক ডাক্তার আছে রোগ না বুঝে আনুমানিক চিকিৎসা করে। আমি এক রমজানে গেছি ডাক্তারের কাছে, আগের দিন রাতে ঢাকাতে এক জায়গায় ইফতারে দাওয়াত ছিল, বাড়িওয়ালা খুব মহব্বত করে জোর করে খাওয়াইছে, গরুর গোশত বেশি করে খাওয়াই দিয়ে ফেলছে, এখন না খেয়ে উঠতে পারি না, নষ্ট হয়, লজ্জাও লাগে, কষ্ট করে খাইছি। পরের দিন কি ডাক্তারের কাছে প্রেশার বৃদ্ধি, আগে কোনো প্রেশার ছিল না, হাই, ডাক্তার পরীক্ষা দিছে, প্রেশার মাপছে, ডায়াবেটিস পরীক্ষা করাইছে, ডায়াবেটিস 25, প্রেশার অনেক বৃদ্ধি, সাথে সাথে খাই কটা ওষুধ লিখে দিল। আর আমার কাছে ভালো লাগলো না, যে কী রে, জীবনেও প্রেশার নাই, হঠাৎ করে প্রেশার বেশি হয়ে গেল, আমার তো ডায়াবেটিস হঠাৎ করে এত বেশি হয়ে গেল, করেন নাকি? বুঝতে গেলাম, স্যার সালাম দিয়ে বসলাম, স্যার আমি তো এটা বুঝতে পারতেছি না, জান জান না লেখা আছে খানকা রায় দিল আমার। তা আমি এর ওষুধটা কিনলাম না, মনে ভালো লাগলো না, যা ওষুধ কিনবো না, কিনলাম না। 2-3 দিন পরে একাই ভালো। তার মানে কি ডাক্তারের চিন্তা করা দরকার ছিল, কি জন্য এই সমস্যাটা হইলো, প্রেশার আগে ছিল কিনা, নিয়মিত হয় কিনা, কি ওষুধ তুমি খাও। এখন হঠাৎ গরু গোশত বেশি খাওয়া হয়েছে, প্রেশার বেড়ে যেতেই তো পারে, এটা কোনো রোগ না, তার সাময়িক একটা ব্যবস্থা। কিন্তু বড় ডাক্তার হইলে কি হবে, উনি শোনার সময় নেই, জান জান। এই কারণে আমি সুস্থ হই না, আমি তৃপ্তি পাই না, খুইলা বলতে পারতেছি না, বুঝাইতে পারতেছি না, বাস যা ইচ্ছা তাই। এই ধরনের চিকিৎসা দ্বারা রোগীর উপকারের চাইতে অপকারটাই বেশি হয়, অন্য সাইড এফেক্ট হয়ে যায়। আমার মেয়ের চিকিৎসার জন্য আমি গেছিলাম ইন্ডিয়াতে,
9 বছর চিকিৎসা বাংলাদেশে করছি, কিন্তু সুফল হয় নাই, টাকা বহুত খরচ করছি। যত ডাক্তার এই লাইনের আছে সব শেষ করছিলাম বাংলাদেশে, যত বড় আছিল, কিন্তু ফল হয়নি। ওখানে গেছি, একজন মুসলিম ডাক্তার পাইছি, আলহামদুলিল্লাহ, ভালো মানুষ, যুবক মানুষ, মুসলিম। তো এই লোকটা সব একাধিক পরীক্ষা করে দেখলো যে আসলে সমস্যা বাংলাদেশের যা বলছে রিপোর্ট ঠিক না একটাও। আমরা একটা মেশিনে দেখাইলো, দেখেন এই অবস্থাটা, আলহামদুলিল্লাহ অল্পতেই কাজ হয়ে গেছে, সুস্থ, আল্লাহর মেহরবানি। এই 9 বছর চিকিৎসা ফল কেন হইল না? এর রোগ নির্ণয় করে নাই, তাই এর দ্বারা রোগীর সমস্যা বাড়ছে না কমছে? শুধু বাড়তেই থাকছে। আমি আপনি রোগী আক্রান্ত, জুলুম করি, অন্যায় করি, আল্লাহ তাআলার হুকুম মানি না, এই জন্য পরেশানি, এই জন্য দুরবস্থা, এই জন্য কষ্ট, মাখলুক আমার বিপরীত চলতেছে, আমার জুলুম সাতাইতেছে, কিন্তু আমি খালি দোয়া করি যে আল্লাহ আমারে পার করে দেন। অভিযোগ করি আমি, কেন হয় না? আমি তো খারাপ করি না, কারো প্রতি মারধর করি না, কারো অন্যায় করি না, কারো টাকা পয়সা খাই না, আমি তো মাথায় বাড়ি কারো দিই নাই। আসলে আমি নিজে রোগটাই চিন্তা করি না। ওই লোক মাজলুমের দোয়ায় যেমন আক্রান্ত হয়েছে, মাজলুমের দোয়া ভালো তো হয়ে গেছে। আমি ওরকম ভাবে জালেম সেজে বসে আছি, আরেক মাজলুমের বদ্ধ আবার পরেশানি কমতেছে না। এই পরেশানি কমার ব্যবস্থা কি? ব্যবস্থা হলো রোগটা চিহ্নিত করে রোগ থেকে মুক্ত হও, আগে সহি তওবা করো, ওই জালেমের কাছে ক্ষমা চাও, হক থাকলে পরিশোধ করো, নিজের জিন্দগি বদলাও, তো আল্লাহ তাআলা পরেশানি দূর করবেন। কথা বুঝে আসছে কিনা? কথা বুঝে আসছে কিনা? ও ভাই, তা না করে যদি কুঝি না আমি মোকাবেলা করবো, পরেশানি মোকাবেলা করবো, যেমন আমাদের দেশে পরিভাষা বলে কি, দুর্ভিক্ষের মোকাবেলা, অভাবের মোকাবেলা, এসব বলে না? সম্ভব মোকাবেলা করা? আল্লাহ অভাব দিলে পারবো কেউ কিছু করতে? তামসার কথা বলে, ইমান বিরোধী কথাবার্তা বলে। ও ভাই, মোকাবেলা না, বরং নিজেকে ন্যস্ত করো, নিজেকে সুবর্দ করো আল্লাহর হাতে, যে আল্লাহ এসব মাখলুক তো এমনি খেপে নাই, আমার বদামলের কারণে খেপছে, আপনি অসন্তুষ্ট হয়েছেন, দয়া করে এদেরকে আপনি ঠান্ডা করে দেন। আল্লাহ যদি বলে এই চুপ, তাহলে কি চুপ হবে কিনা? ঠান্ডা হবে কিনা? বাড়িতে কুত্তা আছে, মালিক ভিতরে আছে, সাক্ষাৎ প্রার্থী আসছে, কুত্তা প্রচন্ড খেপা, গাও গাও করতেছে, ঢুকতে পারতেছে লোকটা, সে যদি কুত্তারা আক্রমণ করে, কুত্তারা ছাড় দিবে? বরং তার বুদ্ধিমানের কাজ হলো মালিককে বলা যে ভাই কুত্তা ধরে ফিরাও, আমি তো ঢুকতে পারতেছি না। মালিক ধমক দিলে কুত্তা ফিরবে কিনা? ফিরবে। আল্লাহ তাআলা মাখলুককে লাগাইছেন আমার বিরুদ্ধে, মাখলুক পরেশান করে আমাকে, আমি হায়রান ঘুরতেছি, আমি এখন মাখলুকের সঙ্গে পাল্লা ধরতেছি, কোনো কাজে আসবে না। মাখলুকের খালেককে বলতে হবে যে আল্লাহ দয়া করে আপনি একটু বারণ করে দেন, তাহলে কি হবে? তাহলে কি হবে? বন্ধ হবে। দেখেন, একটা স্টিলের ফ্যান, বড় স্টিল ফ্যান চলতেছে ফুল পাওয়ারে, 5-এ চলতেছে, বলি আমি, ঘুরতেছে খুব, আপনার চিন্তা হলো ঠান্ডা লাগে, ফ্যানটা বন্ধ করে দিই, আমার খুব কষ্ট হইতেছে, আপনি তখন হাত দিয়ে ওই পাখাটা ধইরা বন্ধ করতে চাইতেছেন, পারবেন? কেন? আপনার হাত কাটবে, জখম হবে, একটা কিছু হবে, আপনি এটা মোকাবেলা করে বন্ধ করতে পারবেন না। নিরাপদ কি? ওই যে সুইচটা দিলে ঘুরছিল, সুইচটা বন্ধ করে দেন, তাহলে কি হয়ে গেল? ফ্যানটা বন্ধ হয়ে যাবে, ঠান্ডাও লাগবে না। এছাড়া যদি মোকাবেলা করতে চান, আপনি জখম হবেন, আরো ক্ষতি বাড়বে, আপনার ঠান্ডার থেকে দুর্ঘটনা বেড়ে যাবে আপনার আরো। ওইরকমই আল্লাহ তাআলা হুকুম, পরেশানি আসতেছে, সমস্যা আসতেছে, মোকাবেলা করতে চাই, পাছাড় ধরতে চাই, এতে কিচ্ছু হবে না, সমস্যা আরো বাড়বে, দুর্ঘটনা আরো বাড়বে। নিরাপদ ব্যবস্থা হলেই যার হুকুমে আসছে পরেশানি, তাকে অনুরোধ করা যে আল্লাহ ভুল হয়ে গেছে, অন্যায় করে ফেলছি, দয়া করে মাফ করে দেন, পরেশানি বন্ধ করে দেন। বুঝে আসছে কিনা? ওই লোক যখন গেছে যে ভাই অন্যায় করছি, তোর কষ্ট দিয়েছি, মাছ নিয়ে গেছিলাম, পয়সা দিয়ে নেই, এই যে পয়সা নাও, আমার ছেড়ে দাও, দোয়া করে দাও, তো আল্লাহ তাকে দোয়া করছে, আল্লাহ পাক তার দোয়াই তার হাতটা সম্পূর্ণ দুরুস্ত করে দিয়েছেন। তাহলে ওই মাজলুমের দোয়ায় এই অবস্থাই ঘটে। আমার ভাই, এই জন্য চিন্তা করা দরকার। যাই হোক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ও ইমানদার পুরুষ নারী, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। ইমানদার বলা হয়েছে আগে, মুসলিম বলা হয় নাই, ইসলাম ওয়ালা বলা হয় নাই, ইমান ওয়ালা বলা হয়েছে। ইমান কি? আল্লাহকে বিশ্বাস করা, রাসূলকে বিশ্বাস করা, কিতাব আসমানি কিতাব বিশ্বাস করা, আরো যে 7টা সবগুলি বিশ্বাস করা। এবং শুধু বিশ্বাস না, এটার মৌখিক সাক্ষীও দেওয়া যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কেউ সাক্ষ্য না দেয় সে কি ইমানদার হইতে পারে? তা সাক্ষ্য দিতে হবে, মনে মনে কল্পনা করলে হবে না। সেই সাক্ষ্যটাও কি হালকা আওয়াজে না, জোরে বলতে হবে। এই জন্য আজানের মধ্যে জোরে বলাইছেন আল্লাহ তাআলা নবী পাকের দ্বারা, সেখানে মাইক দিয়ে চিৎকার করে বলতে হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত মুমিনকে জবাব দিতে হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন মানুষ জোরে বলে তখন তার দিলের ভিতরে ঈমান ঢোকে, আর যখন জোরে না বলে ঈমান ঢোকে না। আব্দুল্লাহ ইবনে আবি মাহজুরা রাদিয়াল্লাহু আনহু সাহাবী রাসূল, কম বয়সের বাচ্চাদের একজন, 14 কি 15 বছর বয়সের বাচ্চা, মুশরিকের সন্তান, বাপ দাদার গোষ্ঠী, কেউ ঈমান আনে নাই। আরো সন্তানরা আছে, এক জায়গায় খেলা করতেছিল। রাসূল আকদাস জিহাদ থেকে ফিরতেছিলেন, ফেরার সময় ওই জায়গাতে অবস্থান করছেন, তাবু লাগে সাহাবা একরা অবস্থান করছেন। নামাজের সময় হয়েছে, এক সাহাবী আজান দিচ্ছিলেন। বাচ্চারা তো যা শুনে তা নকল করে, মুখে মুখে ভেঙ্গায়। ওই বড় ছেলেটাও এরকম ভেঙ্গাইতে যেন আব্দুল্লাহ ইবনে আবি মাহজুরা ওই কথাগুলি বলতেছিল। হুজুর খেয়াল করলেন ও যে এগুলি ভেঙ্গাইতেছে, ডাকছেন, আসছে কাছে, বলে কি বলছিলে বলো। তো সে আল্লাহু আকবার বলছে, কিন্তু খুব জোরে বলে নাই, আস্তে আস্তে বলতেছে। কিন্তু বলতেছে কেন? আপত্তি নাই, মুশরিক তো অনেক দেবতা মানে, আল্লাহরে বড়টা মানে, ও তো তাই মানে, তা আল্লাহ তো বড়ই, এই জন্য তেমন আপত্তি করে নাই, সংকোচবোধ করে নাই। 4 বার এসে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নকল করছে। যখন দ্বিতীয় শব্দ বলতে গেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তে কইতেছে। কেন? ইমানের সাক্ষ্য। ওদের মূর্তি দেবতা সবকে অস্বীকার করা হইতেছে, একমাত্র আল্লাহকে ইবাদতযোগ্য মানা হইতেছে। এই সাক্ষীদের তো সবাই ধরবো, ধরে বাধ্যর করব, মুসলিম হয়ে গেল। এখন তার ভিতরে চিন্তা, অর্থ বুঝে সেজন্য আশহাদু আল্লাহ আস্তে কইতেছে। দ্বিতীয় বাক্য আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল, এটাও আস্তে কইতেছে। রাসূল বললেন না, আবার কও, জোরে কও। পুনরায় সে জোরে বলছে। যখন জোরে বলছে বাস কাজ হয়ে গেছে, মুখে উচ্চারণ করছে, দিলেও ঢুইকা পড়ছে। আজান শেষ হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আর যাব না। মুখ দিয়ে বলছি তো বলছি, ইমান আনছি তো আনছি। এই আশহাদু আল্লাহ মনে কল্পনার দ্বারা হয় না, মুখে উচ্চারণ করতে হয়, সাক্ষ্য দিতে হয়, জোরে বলতে হয়। বলেন তো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ভাই, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন আমলনামা এই সবগুলি মিজানের পাল্লায় উঠাবেন, তো একজন গুনাহগার ব্যক্তির সমস্ত কিছু উঠাইলে দেখা যাবে শুধু গুনাহ আর গুনাহ, গুনার পাল্লা ভারী হয়ে নিচে নেমে গেছে, নেকিরটা বিপরীতটা একদম হালকা উপরে উঠে গেছে। জাহান্নামী, তার তো কলিজায় পানি নাই, ভয় ভীত, মুখটা ফ্যাকাশে, এখন শুধু ফেলফেলা চায়া থাকে। আল্লাহ বলছেন, বান্দা তুই যা করছস তবে জুলুম করবো না, তোর একটা পাওনা আমার কাছে আছে, তোর জন্য হিফাজত করে রাখছি, আমি ব্যবস্থা করতেছি। ফেরেশতাকে বললে দিয়ে দাও তার আমল নামায়। ফেরেশতা দিয়ে কাগজের টুকরা দিয়েছে, ছোট্ট কাগজ দেওয়া মাত্রই নেকির পাল্লা অনেক ওজনদার হয়ে নিচে নেমে গেছে, গুনাহেরটা উপরে উঠে গেছে। কি লেখা ছিল তাতে? এই কথাটা, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শুধু এই কথাটুকু লেখা ছিল। বান্দা তুই একবার পড়ছিলি, আমল করস নাই, গুনাহ তো অনেক করছস, কিন্তু এই যে দিল থেকে পড়ে সাক্ষ্য দিছিলি, তোর ঈমানটা আমি গ্রহণ করছি, এই জন্য তোর ছাড়া দিলাম জায়গা। এখন বলেন, আমেরিকার প্রেসিডেন্ট যদি হয়, সে যদি বেমান হয়ে থাকে, আর একজন আদনা মুসলমান যদি ইমানদার হয়ে থাকে, দাম বেশি হবে কার? মিজানে পাল্লা ভরবে কাটটা দিয়া? কথা কয় না, বুঝলে? কোন কাটটা দিয়ে ভরবে? দাম বেশি কার হবে?
আমরা ইমানদার, সেই জন্য আমরা আলহামদুলিল্লাহ গর্বিত, দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। ইমান যখন আসতো কাজ কি? কাজ হলো কুতিবা আলাইকুমুস সিয়াম, কাজের একটা কাজ, নামাজ তোমাকে পড়তে তো হবে, 5 ওয়াক্ত পড়বা। এখানে মৌসুমে একটা আমল ইবাদত তোমার করতে হবে, রোজা রাখবা, তাও সারা বছর ভরা না, 11 মাসের 1 মাস, 12তম মাস, যার নাম রমজান, যা খুব নিকটে 1-2 দিন পরে আসতেছে। এই রোজাগুলি পালন করো। এই রোজা পালন করতে গেলে স্বাভাবিক মনে কষ্ট, হাইরে সারাদিন না খায় থাকতে হবে, পানি পিপাসা লাগবে, গরমের দিনে মুক্ত, আরো কত কষ্ট। তো আল্লাহ বলছেন দেখো, এটা কষ্টের কাজ মনে করো না, সহজ। কেননা অন্যরাও করতে পারছে, আগেও তো ফরজ করেছিলাম, তারা যখন করছে তোমরাও পারবা। আল্লাহ তাআলা পদ্ধতি বলে দিয়েছেন, সহজ কঠিন কাজকে সহজ করায় দিলেন। তোর মতো আর 1000 লোক করছে, তোর জন্য অসম্ভব কিছু না। অসম্ভব হলে এরা পারতো না, কেন তুমি করো। এখন তুমি যে করবা কি মাকসদে, তো গরজটা কি হবে? কি ব্যবসা বেশি করার জন্য? অনেক আছে হাজি ব্যবসা করার জন্য হজ করে। আমার খুব পরিচিত এক লোক মারা গেছে, আমাদের বায়াত ছিল না, শেষ জীবনে বায়াত হয়েছিল। বায়াত হওয়ার আগের ঘটনা, কোনো কাজ তার কাছে গেছি, বলে হুজুর আমি তার 2 বছর আগে হজ করতাম, কোটি কোটি টাকা মালিক হইতাম। বলে কেমনে? হজ করে আইসি পরে জিনিসের দাম যতই বেশি চাই লয়ে জায়গা, কেন হাজি সাহেব মিছা কথা কইব না, হাজি সাহেব মিছা কথা কইব না, এর লেগা সব লয়ে জায়গা। এখন আমার অনেক লাভ, আগে যেটা লাভ করতাম চায় না, এখন লাভ করি 1 টাকা, তাও লয়ে যায়। আর সে বলে আগে যদি হজ করতাম তাহলে কি হইতাম? কোটি টাকা মালিক হইতাম। তার মানে কি? তার হজটা একটা ব্যবসার উপলক্ষ। ওইরকমই রমজানের রোজা আসছে, রোজা তো রাখবো, তার সাথে ব্যবসা করবো, কাপড়ের দোকান আছে, অমুক দোকান, 1 চাচিয়া কাম করবো, লাভ খুব বেশি করবো। শুধু তাই না, দোকানদারি করবো একদম সন্ধ্যা রাত পর্যন্ত, এশার নামাজ জামাত পড়ুম না, তারাবিও পড়বো না, 12টা 1টার সময় বাড়িতে আমু, টাকা আর টাকা। এই যে আমি নামাজ জামাত পড়লাম না, মাগরিবের জামাতে গেলাম না, ঘরেই দোকানেই ইফতার করলাম, আবার এশাও পড়লাম না, তারাবিও পড়লাম না, রোজা ঠিকই রাখলাম, বলে এইরকম রোজা কাম্য না, তার তাকওয়া ওয়ালা রোজা কাম্য। লাআল্লাকুম তাত্তাকুন, এমন রোজা তুমি রাখবা, তোমার উদ্দেশ্য থাকবে তুমি এর দ্বারা তাকওয়া অর্জন করবা। তাকওয়া মানে 2টা কাজ, আল্লাহর ভয়, আল্লাহর মুহাব্বত, 2টাই তাকওয়া। মানুষ কাজ করে মুহাব্বতে, ভালোবাসায়। আল্লাহ তোমাকে ভালোবাসেন রোজাল আমলের দ্বারা। হাদিসে পাকে আসছে, তুমি এই ভালোবাসাকে পুঁজি বানাও। যখন পুঁজি বানাইবা তখন তোমার দিলের ভিতরে আল্লাহর হুকুম মানতে আগ্রহ পয়দা হবে। আর চাইলো ভয়, সর্বনাশ, আল্লাহ তাআলা মালিক, তার আজমত এরকম, ক্ষমতা এত বেশি, কাজে আমি যদি উল্টা করি তাহলে আমার উপরে শাস্তি প্রয়োগ করবেন, তো উপায় থাকবে না। তখন তুমি গুনাহ থেকে বাঁচতে পারবা। তাহলে অন্য সময় যেমন ধ্যান করলে গুনাহ থেকে বাঁচতে পারো, রমজানের রোজাটাই একটি এমন আমল যে আমলটা তোমাকে সব সারা দিন তোমাকে এই ধ্যানে লাগায় রাখবে। রমজানের রোজা অবস্থা তুমি খাইবা না, পান করবা না, একটাই কাজ, নিয়ত তো একটাই করছো, আমি রোজা আছি, এই চিন্তা করলে তোমার দ্বারা গুনাহ হবে না। গুনাহ না হলে তাকওয়া তো হয়েই গেল। যদি ইচ্ছা কি তো তুমি না করো, তোমার এই অবস্থাটাই মুজাক্কির, তোমাকে মনে করায় দিবে। এই জন্য তুমি এই কাজটা করবা, লাআল্লাকুম তাত্তাকুন। বহুত রোজাদার আছে দুনিয়াতে, যারা রোজা রাখতেছে, সামাজিকতা, রসম পালন করতেছে, কিন্তু তাকওয়ার পরিপন্থী জীবন, গুনাহে লিপ্ত, মিথ্যা কথা বলে, বাজার করতে গিয়া মাপে কম দেয়, ব্যবসা করতে গিয়া টাকা ধার্য টাকার থেকে দেওয়ার সময় কিছু কম দিয়ে দেয়, চাইলে বলে হ্যাঁ বেটা এত টাকা মানলিছি 10টা ছাড় দিবি না, ধমক দিয়ে জুলুম করে। এটা যে একটা জুলুম, দোকানদারকে 10 টাকা দিল না, কারণ দাম পুরাইছে, যখন সেই অনুপাতে হিসাব করে দেখা গেছে 1010 টাকা দাম হয়েছে, তাহলে এটা তো তার প্রাপ্য অধিকার, 10 টাকা দেয় না, চাইলে ধমক দেয় হ্যাঁ বেটা এত টাকা মাল নিছি। এখন সে মনে করে হাজি সাহেব, গাজী সাহেব, অমুক সাহেব, কারোর মধ্যে জুলুম তো কই নেই, আমার কোনো অশান্তি, ওই 10 টাকার অশান্তি রয়ে গেছে, 10 টাকা তো পাইব একজন। ওই ছেলেটা অপকর্ম করতো, রড ঢুকাই দিছে, সেই জন্য তার এই রোগ আর ভালো হচ্ছে না, সে ভালো হয়ই নাই। ও ভাই, আল্লাহ যদি এরকম ধরতে পারেন কিনা?
যে আল্লাহ তখন ধরছেন, এখন পারেন কিনা? আমি যদি অপকর্ম করে যাই দুনিয়ার মাখলুককে ফাঁকি দিয়া, কিন্তু আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবো? আল্লাহকে ধরবেন, এই কথাটা মনে রাখি। এই কথা মনে রাখলে তাকওয়া হইল। ও ভাই, পারবো না ইনশাআল্লাহ তাআলা? কে কে পারবো? কি পারবো? মানে গুনাহ না করা, আল্লাহর ভয় অন্তরে বোঝা, গুনাহ না করা, তাকওয়া ধরে রাখা। এই রমজান যখন চলে যাবে, আমি যে রমজান শেষ হওয়ার সাথে সাথে একেবারে আল্লাহ তাআলা কামিল ওলি হয়ে যেতে পারি। ওলি কাকে বলে? যে মুত্তাকি হয়, যার তাকওয়া আছে। আমি যে কামিল হয়ে যেতে পারি, এই যে রমজানকে ওলি বানানোর মাস বলা হয়। ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন। ভাই, দুইটা আমল করি আমরা, কিন্তু বাস্তবে গ্রহণযোগ্য হয় না। কি আমল করি বলবো? আপনারা সবাই জানেন, রমজানে তারাই পড়ি এবং খতম তারাই পড়ি অনেক জায়গাতেই, কোথাও কোথাও সূরা তারাবি। এই খতম তারাই পড়তে গিয়া এতটাই দ্রুত, না আওয়াজ বোঝা যায়, না কোনো শব্দ বোঝা যায়, না হাফেজ সাহেব বুঝে, না মুসল্লি বুঝে। তাড়াহুড়া কেন? ব্যবসা আছে, দোকান খুলতে হবে, তাড়াতাড়ি শুইতে হবে, গল্প গুজব করতে হবে, টিভিতে প্রোগ্রাম দেখতে হবে, মোবাইলে কিছু সময় তামাশা করতে হবে। কোনো একটা খারাপ চিন্তা মনের ভিতরে আছে, ওইটা বহাল রেখে তাড়াতাড়ি নামাজ পড়ার চিন্তা। ও ভাই, নামাজ কি তাড়াতাড়ি পড়ার জিনিস? নামাজ কি পড়ার জিনিস? নামাজ তো আমল করার জিনিস, পড়ার জিনিস না। নামাজ করতে হয়। কোন এক লোক, নাম জানি, আমার আব্বার সময়কার আব্বা বলছেন, ওই লোকটা খুব তাড়াতাড়ি নামাজ পড়তো, উকিল ছিলেন পেশায়। আব্বাকে বলে, উকিল সাহেব এই কাম করেন কে? শান্তি মতো নামাজ পড়েন। আবার সাহেব বুঝবেন না, নামাজ পড়তে হলে শয়তান ধোকা দেয়, তাই শয়তান আসার আগেই নামাজ শেষ করি। কথা বুঝলেন? কি বলল? নামাজ পড়তে আসলে শয়তান ধোকা দেয়, তাই শয়তান আসার আগেই নামাজ শেষ করি। বলেন তো, শয়তান আসার আগে নামাজ শেষ করা সম্ভব? বরং শয়তান তার ঘাড়ে সওয়ার হয়েই আছে, এই জন্যই তাড়াতাড়ি নামাজ পড়ে, ওঠা বসা করে খালি। বলে এই আমলটা এরকম করি, বলে এই আমলটা এরকম করলে গ্রহণযোগ্য আমল হয় না, উল্টা তাকওয়ার খেলাফ আমল হয়। আবার যদি লেনদেন হয়, টাকা পয়সার চুক্তি থাকে হাফেজ সাহেব, তাও দেখব, এবং চুক্তির বিনিময়ে পড়া হয়, তাহলে তো কথাই নেই। আরেকটা কথা বলি এই প্রসঙ্গে, হাদিসে পাকে আসছে, রমজান এবং কোরআন এই দুইটি সুপারিশকারী হবে, বান্দাকে জান্নাতের জন্য সুপারিশ করবে। রমজানও কোরআনও। রমজান বলবে যে আল্লাহ, আমি তো এই বান্দারে না খাওয়া রাখছি, পান করতে দেই নেই, শাহওয়াত থেকে ফেরা রাখছি, আমার কারণে সে কিছু করতে পারে নাই, তুমি মাফ, তারা সুপারিশ করি, মাফ করে দাও। কোরআন বলবে যে আল্লাহ, আমি তারা ঘুমাইতে দেই নাই, তেলাওয়াত করছে, শুনছে, মানাআতুহু আন-নাওমা, কাজে আপনি সুপারিশ করুন, এরা মাফ করে দেন। আচ্ছা বলেন দেখি, একজন লোক প্রতিদিন 10টায় ঘুমায় কিংবা 11টায় ঘুমায়, রমজানে তারাবি শুরু করছে, দ্রুত তারাবি 8টা থেকে 9টায় শেষ করে ফেলাইছে, ওঠা বসা উকিল সাহেবের মতন। এরপরে শুইতে গেছে, শুতে শুতে কয়টা হয়েছে? 10টা 11টাই বাজছে, তার নিয়মিত অভ্যাস। আচ্ছা, এই লোকটার ব্যাপারে কোরআন কি বলতে পারবে যে আল্লাহ আমি তার ঘুম থেকে বিরত রাখছি? পারবে? সে কি কোরআন নিয়ে ব্যস্ত ছিল, এই জন্য ঘুমায় নাই? সে তো ওই সময়ই ঘুমাইছে। কোরআনের কারণে ঘুম তার ভাঙ্গা হয় নাই, দেরি হয় নাই। সে 12টায় শুইতো, বুঝতাম কোরআন পড়ছে, তেলাওয়াত শুনছে, এই জন্য তার ঘুম নষ্ট হয়েছে। তাহলে কোরআন সুপারিশ করবে কার জন্য? বাস্তবে তার এমন সুন্দর আমল হয় যে আমলটার মধ্যে দীর্ঘ সময় লাগে এবং স্বাভাবিক ঘুম থেকে সে বিরত থাকে, ঘুম তার বাধাগ্রস্ত হয়, তখন তাকে বলবে যে আল্লাহ তার ঘুম থেকে বিরত রাখছি, তখন তার সুপারিশটা গ্রহণযোগ্য হবে। কথা বোঝা আসছে কিনা? যদি এই কথা আমরা চিন্তা করি, তাহলে আমরা যেরকম তারাই পড়তেছি, সুপারিশ মিলবে তো ভাগ্যে? বুঝেন না এই কথা? আমরা যেরকম পড়তেছি হাদিসের ব্যাখ্যা অনুযায়ী, তাহলে কি সুপারিশ পাবো মনে হইতেছে? তাহলে কি করব?
এভাবেই চলে যাব, নাকি ধীরে সুস্থে শান্তিপূর্ণ হবে আল্লাহ তাআলার জন্যই কাজটা করব, আল্লাহ খুশি করার জন্য কাজটা করব। মানুষ বড় কারো সামনে গেলে লাফালাফি করে না, তাড়াহুড়া করে না, শান্তিমতো ওঠা বসা করে, আস্তে আস্তে চলে, লেনদেন করলে আস্তে আস্তে করে, ওই বড় মর্যাদার রক্ষা করে। তুমি আল্লাহ পাকের বান্দা, আল্লাহ সবচেয়ে বড় মহান, তুমি আল্লাহর সামনে যাইবা, নামাজ কালাম পড়বা, ইবাদত করবা, স্বীকার করতেছো আল্লাহ বইলা, কিন্তু এমন তাড়াহুড়া করতেছো, তুমি তো দুনিয়ার নিয়মও তুমি আটকে পড়ে যাইতেছো। আখিরাত তো আছে, লাআল্লাকুম তাত্তাকুন, মধ্যে এটাও আছে যে বান্দা আমল নষ্ট করো না। ও ভাই, কথাটা বুঝে আসছে আপনাদের? কার কার বুঝে আসছে? আল্লাহ পাক সেই বুঝতে আমার তৌফিক দেন। এই যে মাদ্রাসা নুরুল ঈমান, হ্যাঁ, নুরুল ঈমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শুরুতে আছে, ওই ঈমানটাই মাদ্রাসায় শিখায়, নামই দিয়েছে নুরুল ঈমান। হ্যাঁ, আমলও শিখায় বাকিগুলি। এটা ঈমান ও আমলের কেন্দ্র। এখান থেকে বাচ্চা কালিমা শাহাদাত শিখবে, সাক্ষ্য দেবে। এখান থেকে বাচ্চা রোজাও রাখবে, নামাজও পড়া শিখবে। যা শিখবে বাস্তবের মসজিদে গিয়ে করবে নামাজের দ্বারা। কাজে এই কেন্দ্রটা আমার আপনার সকলের কেন্দ্র, এর সাথে যেন সম্পৃক্ত থাকি, এর মঙ্গল কামনা করি, নিজের হালাল ইনকাম থেকে একটা অংশ দিয়ে কাজ আগায় নেই, চোখে পানি ফেলা দোয়া করি। শেষ কথা ভাই, আমাদের ঈমান আছে তো ইনশাআল্লাহ? কার কার আছে? আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। প্রশ্ন করি আপনাদেরকে সঠিক জবাব দিয়ে, জিজ্ঞাসা করি আপনাদেরকে জবাব দিবেন। ইসলামের কোনো একটা আমল, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, ইসলামের একটা আদর্শ যদি কেউ অপছন্দ করে, ঘৃণা করে, তাহলে তার ঈমান থাকে কি থাকে না? সত্য কথা কইন। তাহলে মুফতি আপনারা, আমি না। আপনারই ফতোয়া দিয়েছেন, তবে মাসলা ঠিক আছে, আপনাদের ফতোয়া ঠিক, কারণ ঈমানের তাকে দিয়ে আপনারা এটা বুঝছেন। দ্বিতীয় জিজ্ঞাসা করি ভাইরা আমার, রসুল আর আদর্শে নাই, তরিকায় নাই, ইসলামের পরিপন্থী ভিন্ন কিছুকে যদি প্রাধান্য দেই, গ্রহণ করি, রসুলের তরিকার চাইতে ওই তরিকাকে পছন্দ করি বেশি, তাহলে কি ঈমান থাকবে? কথা কোন থাকবে? তো ঈমান থাকবে না। মাশায়েখ লিখছেন, কিতাবের মধ্যে ঘটনা আছে, এক খ্রিস্টান মহিলা মারা গেছে, তার লাশ পাওয়া গেছে মদিনাতে এক ইমামের কবরে, আর ওই ইমামের লাশ পাওয়া গেছে ইস্পাহানে ওই খ্রিস্টানের কবরে। ব্যাপার কি? তো মাশায়েখ লিখছেন, তাহকিকের পর জানা গেছে, তার বিবিকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনার স্বামী আলেম ইমাম দীর্ঘদিন পর্যন্ত, তাহলে আপনার এই অবস্থা কোনো স্বামী কবর রাখা হয়েছে এখানে, স্পেনে কেমনে গেল? স্পেনে কেমনে গেল? আর ওই মহিলাটা কেমনে আসলো? তো তার স্ত্রী কোনো কিছু পায় না তালাশ করে, একটা কথা বলছে, আমার স্বামী সব কাজ ঠিকঠাক করতো, একটা কাজ বলতো, ফরজ করার সময় খালি বলতো খ্রিস্টানরাই ভালো, গোসল করা লাগে না, কষ্ট করা লাগে না, এই কথাটা বলতো। গোসল ঠিকই করতো, নামাজও পড়তো, নামাজ পড়াইতো, সব আমল ঠিক ছিল, এই কথাটা বলতো। তার মানে কি, ওর ইসলামী একটা কাজ অন্য ধর্মের একটা কাজকে পছন্দ করছে, সেজন্যই বলছে। তার শেষ পরিণতি কি? খ্রিস্টানের কবরে তার লাশ পাওয়া গেছে। এর দ্বারা বোঝা গেল কি, ওর ইসলামকে পছন্দ করলে অগ্রাধিকার দিলে ঈমান থাকে? থাকে না? বলেন থাকে? দলিল এরকমই আছে। আমি তো ঘটনা শোনাইলাম। এবার একটা কথা বলি, জীবন ভরা ধর্মনিরপেক্ষতার গান গাইলাম। সংসদ শেখ মুজিব যখন ভারত থেকে এক পৃষ্ঠার সংবিধান নিয়ে আইছিল, 4টা কথা, একটা ধর্মনিরপেক্ষতা প্রথম দিয়েছিল, দালালি করছে প্রথমে পাকিস্তানের, হেন থেকে আইসে ইংল্যান্ডে গিয়ে বক্তব্য দিছে দেশ স্বাধীন মতো, এই না ইন্ডিয়া ওই আসার সময় ওই জলিয়ে আইসে। আমরা ওই জলিয়ে ব্যস্ত সারা জীবন,
ধর্মনিরপেক্ষতা, এরা এই দীর্ঘদিন পর্যন্ত বাস্তবায়ন করছে। আমরা এটা সমর্থন করছি, পছন্দ করছি, ভোট দিছি, গান গাইছি। এখন কোন হজও করছি, উমরাও করছি, নামাজও করছি, মাদ্রাসা কায়েম করছি, দান করছি, ইমান আসেনি, কথা কয় না। কে মাসলা বুঝেন নাই? এত ফতোয়া দেন, এখন দেন না কেন? কুফুরকে পছন্দ করলে ইমান হয়নি। ধর্মনিরপেক্ষতা ইসলাম না কুফুর? কুফুর, সোজা কথা। প্রচলিত দিনে আইনে আছে। আমরা যারা চাই না, মুসলমান এটা চায় না, ইমানদার চায় না, আমাদের দাবি হলো ইমান মোতাবেক আমল হোক। কি আছে? সকল ক্ষমতার উৎস জনগণ। আর আল্লাহ কি বলে? সকল ক্ষমতার উৎস আল্লাহ। জমিন কার? আল্লাহ। ভূমি কার? আল্লাহ। ক্ষমতা চলবো কার? সকল ক্ষমতা জনগণ। এটা কি ইসলাম না কুফুর? এটার পক্ষে কথা কই, মিছিল করি, মিটিং করি, ভোট দিই, সাপোর্ট করি, ইমান আছে তো? তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম বলা হইলো, ইমানদার তো রোজা ফরজ। কারে বলা হইলো? এই যাচাই করলে এখন কি কেউ আওতায় পড়ি? ও ভাই, এইরকম ইমান নিয়ে কবরে গেলে লাত্তি ছাড়া আর কিছু নাই। এই ইমান নিয়ে কবরে যাওয়া যাইব না, এটা ইমান না, এটা কুফর। আমাকে ওই কালিমা শাহাদাত যেমন স্পষ্ট বলতে হবে, সাক্ষী দিতে হবে, ঠিক ওইটা সব জায়গায় প্রয়োগ করতে হবে। বাড়িতে কাজকর্মের মধ্যেও, ছেলের সঙ্গে আচরণের মধ্যেও, মেয়ের সঙ্গে আচরণের মধ্যেও, স্ত্রীর সাথে আচরণের মধ্যেও, দোকানদারির মধ্যেও, ব্যবসার মধ্যেও, একজন যদি কমিশনার হয় সেই ক্ষেত্রে তার কাজের মধ্যেও, যেমন হলো তার ওইখানেও, সংসদে গেলেও ওইখানেই মুখ দিয়ে খালি পড়া যাবে না, বাস্তবে ওইটাই প্রমাণ করতে হবে, না হলে ইমান থাকবে না। ওইরকম অবস্থায় দুনিয়াতে চলে গেলে পরিণতি জাহান্নাম ছাড়া পথ নেই। আমরা কি জাহান্নামে যাইতে চাই? মনে হয় কে কে চাই? জান্নাতে যাইতে চাই কে কে? তাহলে ইমান ছাড়াই যাব? ইমান জান্নাতে যাওয়া যাবে ছাড়া? ইমান না যেতে হবে। তাহলে এই কুফুরকে ঘৃণা করতে হবে, সমর্থন করা যাবে না, পছন্দ করা যাবে না, মিছিল মিটিং করা যাবে না, এসব বদলানোর চেষ্টা করতে হবে, দাবি উঠাইতে হবে, এবং নিজেরা আল্লাহর আইনে, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, সেই অনুপাতে রাষ্ট্র দেশ চলবে। আমাদেরকে এই কথাটা বাস্তবায়ন করার চেষ্টা, নামাজ যেমন পড়তে বলি, এই কথাটাও বলবো, অপরকে দাওয়াত দিব, বাস্তবায়ন করার চেষ্টা করব, যার নাম খেলাফত ব্যবস্থা। কিন্তু এই কথা কইলেই হুজুর রাজনীতি করেন না, তার মানে এটা পছন্দ লাগে না, ঘৃণা লাগে, ইমান কই? এই জন্য খেলাফত ব্যবস্থার আমার দেমাগে ঢুকাইতে হবে, তবে ইমান ঠিক থাকবে। মনে থাকবে তো ইনশাল্লাহ? মনে থাকবে তো ইনশাল্লাহ? আল্লাহ পাক সেই বুঝদেন, আমলের তৌফিক। এখন থেকে ধর্মনিরপেক্ষতাও না, সকল ক্ষমতা উৎস জনগণ না, কি আল্লাহর নবীর তরিকা খেলাফত ব্যবস্থা, যেটা আল্লাহ করাই গেছেন, নবীর দ্বারা করাইছেন, 4 খলিফার দ্বারা করাইছেন, ওই ব্যবস্থায় শান্তি, ওই ব্যবস্থার মধ্যেই ইনসাফ, এছাড়া বিকল্প কোনো পথে নাই। আমাকে ওই পথেই চলতে হবে। কে কে রাজি আছি বলেন? ধর্ম বর্ণ ভিন্ন মত, জুড়ে কোন? ধর্ম বর্ণ ভিন্ন মত, সবার জন্য খিলাফত। আসতে হইল, খিদে লাগছে মনে হয়। ধর্ম বর্ণ ভিন্ন মত, সবার জন্য খিলাফত। ইমান হলো সবার আগে, ইমান থাকলে যাব বাগে। আল্লাহ পাক সেই বুঝদেন, ইমান নিয়ে থাকার, ইমান নিয়ে মৌতের তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।